দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ কৌরবদিকে ত্যাগ করে পাণ্ডবদের সঙ্গে যোগ দিয়েছিলেন। দিয়েছিলেন না বাবা? তাহলে তিনি তো ভগবান। তিনি ভগবান হয়ে কৌরবদিকে ত্যাগ করলেন। রাধে রাধে। পাণ্ডবদের সঙ্গে যোগ দিলেন কেন? এই কথাটা দেবর্ষি নারদ একদিন ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেছিলেন, প্রভু আপনি কৌরবদিকে ত্যাগ করলেন, পাণ্ডবদের সঙ্গে কেন যোগ দিলেন? নারদ, এটা যদি আমি তত্ত্ব দিয়ে বোঝাতে যাই বহু সময় পার হয়ে যাবে। নারদ, তোমাকে আমি 3টে ফুলের মালা দিচ্ছি। মালা, একটা পারিজাত ফুলের মালা, একটা গোলাপ ফুলের মালা, একটা টগর ফুলের মালা। এই 3টে মালা নিয়ে তুমি কৌরবদের কাছে জিজ্ঞাসা করবে ওদের মধ্যে উত্তম পুরুষ কে আছে, তাকে পারিজাত ফুলের মালা দেবে। তারপর জিজ্ঞাসা করবে ওদের মধ্যে মধ্যম পুরুষ কে আছে, তাকে গোলাপ ফুলের মালা দেবে। তারপর জিজ্ঞাসা করবে যে ওদের মধ্যে অধম পুরুষ কে আছে, তাকে টগর ফুলের মালা দেবে। তবে নারদ, 3টে ফুলের মালা পেলে, মানে 3 জন পুরুষ পেলে 3টে মালা দেবে, উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, অধম পুরুষ। নারদ কি করেছে? 3টে ফুলের মালা নিয়ে চলেছে কৌরবদের কাছে। হ্যাঁ, মুখে কি না? মুখে নারদের হরি গুণগান। কৃষ্ণ 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 হে 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 কৃষ্ণ 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 হে। এই যে দুর্যোধন, তোমাদের মধ্যে উত্তম পুরুষ কে? দুর্যোধন বলছে কেন আমি উত্তম পুরুষ? বাহ 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 বাহ। তুমি যদি উত্তম পুরুষ হও তোমাদের মধ্যে মধ্যম পুরুষ কে? কেন আমার ভাই। বাহ বাহ বাহ। তুমি যদি উত্তম, তোমার ভাই হচ্ছে মধ্যম। এবার বলো দুর্যোধন, তোমাদের মধ্যে অধম পুরুষ কে? দুর্যোধনের সঙ্গে সঙ্গে বলছে অধম হতে যাবো কোন দুঃখে? উত্তম আছে, মধ্যম আছে, অধম নেই। নারদ বলছে তাহলে মালাও নেই, মালা নেই। নারদ কি করেছে? 3টে ফুলের মালা নিয়ে কৌরবদের কাছ থেকে বিতাড়িত করে পঞ্চ পাণ্ডবের কাছে এসে, এই যে যুধিষ্ঠির, তোমাদের মধ্যে উত্তম পুরুষ কে? যুধিষ্ঠির বলছে কেন? আমাদের মধ্যে যিনি উত্তম পুরুষ তিনি এই সিংহাসনটায় বসে রাখেন। কি নাম? ভগবান শ্রীকৃষ্ণ। তোমার শ্রীকৃষ্ণ যদি উত্তম পুরুষ হয়, তোমাদের মধ্যে মধ্যম পুরুষ কে? তুমি যদি, তোমার কৃষ্ণ যদি উত্তম পুরুষ হয়, তোমাদের মধ্যে মধ্যম পুরুষ কে? আমাদের মধ্যে যিনি মধ্যম পুরুষ আমার সামনেই দাঁড়িয়ে আছেন। কে? দেবর্ষি নারদকে বললেন আমার শ্রীকৃষ্ণ যদি উত্তম পুরুষ হয়, আপনি হচ্ছেন মধ্যম পুরুষ। তাহলে অধম পুরুষকে? যুধিষ্ঠির মাথা নিচু করে বলছে আমি হচ্ছি অধম পুরুষ। বাবা, এই অধম ভাব আনতে হবে, এই অধম মানসিকতা আনতে হবে। আর আমরা যদি বলি আমার টাকা আছে, পয়সা আছে, সোনা দানা আছে, তাহলে ভগবানকে তুমি
পেলে না। নিজেকে অদম ভাবো, নিজেকে বড় ভেবো না। যে বলে না অতিবার বেরো না ঝড়ে পড়ে যাবে, আর অতি ছোট হইও না। তাহলে এমন ভাবে ভক্ত হতে হবে, ফল যেমন যতই ফল গাছ যতই ফল দিয়ে থাকুক না কেন, যতই ফল হোক না কেন, গাছ যেমন মাথা নিচু করে থাকে, ভক্ত হতে গেলে সব সময় মাথা নিচু করে থাকতে হবে। ভক্ত হতে গেলে তিনটি জিনিস আগে চাই। এক হলো ভক্তের চরণ ধুলি, দুই হচ্ছে ভক্তের পাদধৌত জল, তিন হচ্ছে ভক্তের উচ্ছিষ্ট। এই হচ্ছে ভক্তি রাজ্যে তিন মহাবল। এই তিনটে জিনিস ছাড়া ভগবানের কৃপা পাওয়া সম্ভব নয়। তাহলে ভক্তের চরণ ধুলি পেতে হবে, ভক্তের পাদধৌত জল পেতে হবে, ভক্তের উচ্ছিষ্ট পেতে হবে, তবেই তুমি প্রকৃত ভক্ত। তা নাহলে ভক্ত হওয়া যায় না। চৈতন্য চরিতামৃত গ্রন্থ রচনা করেছিলেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ। চৈতন্য চরিতামৃত, সেই কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ চৈতন্য চরিতামৃত গ্রন্থ লিখে সমাপ্তম বলে লিখে দিলেন, মানে ভগবানের লীলা কথা বর্ণনা শেষ। ওই কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদের চৈতন্য ফিরাবার জন্য ভগবান একটা মাছরাঙা পাখির রূপ ধারণ করেছিলেন। নদীতে সর্বাঙ্গ ডুবাচ্ছে, বালিতে এসে গা ঝাড়া দিচ্ছে। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ পাখিকে বলে, পাখি রে তুই কি খাবার ধরছিস? একবার নদীতে ডোবাচ্ছিস, আবার বালিতে এসে গা ঝাড়া দিচ্ছিস। তখন পাখিটি বলল, গোস্বামীপাদ আমি মনে মনে ভাবলাম এই পাখনা দ্বারা নদীর জলটাকে তুলে নিয়ে এসে বালিতে নিক্ষেপ করে নদীর জলটা শুকিয়ে দেব। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ বলে, ওরে বোকা পাখি, তোর পাখনা ক্ষুদ্র পাখনা দ্বারা নদীর জলটা তুলে নিয়ে এসে কি বালিতে গা ঝাড়া দিলে নদীর জলটা শুকিয়ে যাবে? তখন পাখিটি বলল, গোস্বামীপাদ তুমি যদি ভগবানের লীলা কথা বর্ণনা করে শেষ করে দিতে পারো, সমাপ্তম বলে লিখে দিতে পারো, তাহলে আমি কেন নদীর জলটা পাখনা দ্বারা তুলে নিয়ে এসে নদীর জলটা শুকিয়ে দিতে পারবো না? তখনই কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর পাদ তখন কি হলো, মনের চৈতন্য ভেঙে গেল। সত্যি তো ভগবানের লীলা কথা বর্ণনা করে শেষ করা যায় না। সহস্রমুখে বাসুকি, চতুরামুখে চতুরানন, সহস্রমুখে বাসুকি যদি বর্ণনা করতেন, ভগবানের লীলার কথা বর্ণনা করে শেষ করা যায় না। আর আমি তো ক্ষুদ্র জীব, আমি কি করে ভগবানের লীলা কথা বর্ণনা করে শেষ করব? এই ধরিত্রী যদি পত্র হতো, এই ধরিত্রী যদি পত্র হতো, সমুদ্রের জলে যদি কালি হতো, লিখতেন যদি শারদা মা সরস্বতী, তখনও ভগবানের লীলা কথা বর্ণনা করে শেষ করা যায় না। আর আমরা কলিযুগের মানুষ, একবার হরিনাম বলতে পারি না। হরিনাম যদি করো, প্রেম দিয়ে হরিনাম করো। পথ চলিতে আর ভুলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তোমরা গাও গাও কৃষ্ণ নাম, মধুর নাম হরি নাম। তোমরা গাও গাও কৃষ্ণ নাম, মধুর নাম হরি নাম। তোমরা গাও গাও কৃষ্ণ নাম, মধুর নাম হরি নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, সম্মুখে
জানে মুখে আধা রাত্রি তুমি যে পথ যাত্রী। এই যে মা সম্মুখে আধার রাত্রি, আধার মানে কি গো? আধার মানে অন্ধকার। অন্ধকারে পথ চলা যাবে? বলছি অন্ধকারে পথ চলা যাবে? যাবে না। কিন্তু অন্ধকারে পথ চলা যায়। তোমার শরীরের ভেতরে জ্যোতি আছে, আমারও আছে। তোমার শরীরের ভেতরে জ্যোতিটাকে বার করতে হবে। আর সেই জ্যোতিটাকে বার করতে গেলে কি করতে হবে? প্রতিদিন পথ চলিতে তারে না, কথা বলিতে তারে না, পথ চলিতে তার নাম, কথা বলিতে তার নাম। পথ চলিতে তারে না, কথা বলিতে তারে না। পথ চলিতে তারে না। পথ চলিতে তার নাম। কার নাম? কার নাম? কৃষ্ণ নাম। পথ চলতে চলতে তার নাম করা হয়? করা হয়? তোমার সঙ্গে যদি আমার দেখা হয়, কোথায় গেছিলি, কি রান্না করলি, কি বাজার করলি, কেমন আছিস, এই সব কথা। পথ চলতে চলতে আমরা তার নাম করি না? করি না। কিন্তু মুসলিমদের সঙ্গে আরেকজনের দেখা হয়ে গেলে কি বলে? সালাম আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। তারা কেন বলে? আমরা সনাতন ধর্মের মানুষ, আমাদের দেখা হলে কেন বলি না? বলতে নেই। কেন বলবো? তাহলে ভেতরে কথা বেরোবে কি করে? ওগুলো বাদ দাও। যতক্ষণে বেঁচে আছো 84 লক্ষ জনই ভ্রমণ করে সাদের মানব দেহ, 84 লক্ষ জনই ভ্রমণ করে সাদের মানব দেহ বিফলে চলে যেতে দিও না। যতদিন বেঁচে আছো ততদিন বলো পথ চলিতে তারে না, কথা বলিতে তারে না, পথ চলিতে তার নাম, কথা বলিতে তার নাম। পথ চলিতে তারে না, কথা বলিতে তারে না। কৃষ্ণ নাম মধুর নাম, কৃষ্ণ নাম মধুর নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। পথ চলতে চলতে হরিনাম করো, কথা বলতে বলতে হরিনাম করো। আমরা কলিযুগের মানুষ, যা চিন্তা ভূমি পুত্র পৌত্রে ব্যাপার সম্ভাষণে, যা চিন্তা ধন ধান সাধা লাভ যায়তে, সা চিন্তা যদি নন্দ নন্দন পদে দণ্ডার বিন্দে ঘন, কা চিন্তা বিমরাজ সদনে প্রয়াণে প্রভু। চিন্তা করে থাকি কিসের চিন্তা? সংসারের জন্য চিন্তা, ভূমি জায়গার জন্য চিন্তা, সোনা দানার জন্য চিন্তা, টাকা পয়সার জন্য চিন্তা। এই যে চিন্তাটা আমরা সংসারের প্রতি করছি, সা চিন্তা সেই রকম চিন্তা যদি নন্দন নন্দন পদে দণ্ডার বিন্দে ঘন, নন্দের নন্দন শ্রীকৃষ্ণের পদ চিন্তা করতাম, কা চিন্তা ভীমরাজ সদনে প্রয়াণে প্রভু। যমরাজ আমাদেরকে নিয়ে যেতে পারতো? পারত না। আমরা চিন্তাটা আমরা ভগবানের প্রতি করি না, সংসারের জন্য চিন্তা করে করে চিন্তা করে করে ব্রেন স্ট্রোক হলো, প্যারালাইসিস হলে, হার্ট ফেল করলে, মারা গেলে, তাহলে কি হলো? মনুষ্য জন্ম বিতা চলে গেল। হেলায় হারিয়ে দিও না। যতদিন বেঁচে আছো ভগবানকে ডাকো। ভাবছো বসে চলিবে কিসে? তুমি ভাববার কে? যার ভাবনা ভাবেন তিনি, তুমি ভাবো তাকে। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যাও অবিরাম, হরি নাম গেয়ে যাও অবিরাম। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যাও অবিরাম। এসেছো ভাবে খেতে হবে, খেতে হবে, যেতে হবে, দুটোই করতে হবে।
শ্মশানে যখন মরা নিয়ে যায় বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। কেন বলে? এই যে যতদিনই বেঁচে ছিলে হরি বলেছি কিনা জানি না, আজকে তুমি শেষ। মরাটাকে প্রশ্ন করে বলো হরি, মরা তার বলতে পারে না, পাশের লোক বলে দেয় হরি বল, তখন মরাটার মাথার দিকে তাকিয়ে দেখবেন একবার এদিক একবার ওদিক। আগেও বলিনি এখনো বলবো না। তাহলে জোর করে কাউকে হরি বলানো যাবে না। এসেছো ভাবে যেতে হবে, নাম করো মন তারি পাবে। এসেছো ভাবে যেতে হবে, নাম করো মন তারে পাবে। এসেছো ভাবে যেতে হবে, নাম করো মন তারি ভবে। তাই গৌর রাধে সামরে মন আমার কৃষ্ণ হরে রাম, হরি রাম কৃষ্ণ নাম জয় যাও হরি রাম, হরি নাম কৃষ্ণ নাম গে যাও অবিরাম। চৈতন্য নিত্যানন্দ শ্রীঅদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা। শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা। শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা। তাই গৌর রাধে সামনে মন আমার কৃষ্ণ হরে রাম, হরি নাম কৃষ্ণ নাম জয় যাও হরি রাম, হরি নাম কৃষ্ণ নাম গে যাও অবিরাম। নাম ভজ নামে জপ নামে করো সার, অনন্ত শ্রীকৃষ্ণের নাম মহিমায় পার। তোমরা নাম ভজ নাম জপ নাম করো সার, অনন্ত শ্রীকৃষ্ণের নাম মহিমায় পার। তোমরা নাম ভজ নাম জপ নাম করো সার, অনন্ত শ্রীকৃষ্ণের নাম মহিমায় পার। নিতাই গৌর রাধে শ্যাম কৃষ্ণ হরে রাম। হরি নাম কৃষ্ণ নাম জয় যাও হরি রাম, হরি নাম কৃষ্ণ নাম গে যাও অবিরাম। জয় যাও হরি রাম, জয় যাও হরি রাম। ভক্তমণ্ডলী ভক্তিমত শাস্ত্রে শাস্ত্রে বলেছেন সৎসঙ্গে স্বর্গে বাস, অসৎসঙ্গে নরকবাস। নরকবাস। যদি বলা যায়, মায়েরা ভালো করে ধ্যান দিন, পিপিলিকা চন্দ্রকে চুম্ব বিম্বম, আস্তে আস্তে একটু মন দিয়ে তত্ত্বগুলো শুনবেন। পিপিলিকা চন্দ্রকে চুম্ব বিম্বম, একটা ক্ষুদ্র পিপিলিকা চাঁদকে চুম্বন করতে পারবে কি মা? পারবে? একটা পিঁপড়ে চাঁদকে চুম্বন করতে পারবে বাবা? যদি বলে যায় সেটা অসম্ভব। একটা ক্ষুদ্র পিপিলিকা একটা ফুলের ভিতর প্রবেশ করে আছে, ফুল, যে ফুলটার ভিতর পিপিলিকা বর্তমান, ব্রাহ্মণ সেই ফুলটিকে তুলে শিবের মন্দিরে নিয়ে গিয়ে ওম নমঃ শিবায় যখনই শিবের মস্তকে দিল, ওই ক্ষুদ্র পিপিলিকা ফুল হতে বেরিয়ে এসে শিবের মস্তকে যে অর্ধচন্দ্র রয়েছে তাহা চুম্বন করছে। তাহলে একটা ক্ষুদ্র পিপিলিকা চাঁদকে চুম্বন করতে সক্ষম হয় যদি সে সৎসঙ্গ করে। আরো দৃষ্টান্ত দেয়া যায়, কতগুলো মৌমাছি গুনগুন গুনগুন করে মধু পান করতে যাচ্ছে। এমন সময় একটা গোবর পোকা গোবরের ভেতর থাকে, মৌমাছিদিকে বলে, মৌমাছিগণ আমাকে মধু পান করতে নিয়ে যাবি? ও মৌমাছিগণ, আরে এ তো গোবর পোকা গোবরের ভেতর থাকে, মধুর আস্বাদ বুঝবে কি করে? যেতে যখন চাইছে নিয়েছো। মৌমাছিরা কি করেছে? গোবর পোকাকে গোবরের ভেতর নিয়ে যাচ্ছে, গোবর পোকাকে নিয়ে যাচ্ছে, গোবর ভেতর থাকে, চ নিয়েছো। কতগুলো জলাশয় একটা পদ্ম ফুল ফুটেছে, পদ্ম ফুল, মৌমাছিরা যে যার পদ্ম ফুলে বসে বললো, আর গোবর পোকাকে একটা পদ্ম ফুলের উপরে বসিয়ে দিল। রাধে রাধে। ও মৌমাছি, মধু কোথায়? বলে এই তো পদ্ম ফুলের ভিতরে মধু আছে, মধু পান করো। ও মা, গোবর পোকা, সে তো গোবরের ভেতর থাকে, মধু কোথায় থাকে জানে? থরি জানে না।
তা মৌমাছি যে যার মধু পান করে চলে গেল। গোবর পোকা পদ্ম ফুলের চারদিকে ঘুরছে, মধু পাচ্ছে না। ভিতরে প্রবেশ করলো, মধু পাচ্ছে না। পদ্ম রেণুর কাছে প্রবেশ করলো, তখনও মধু পাচ্ছে না। পদ্ম ফুলের রেণুর কাছে যখন প্রবেশ করেছে মা, আর বেরুতে পারছে না। বেরুবো কি করে, কোন দিকে রাস্তা আমি তো জানি না, বেরোবে কি করে? আর সেই সময় একজন ব্রাহ্মণ পদ্ম ফুল তুলতে এসেছে। অন্যান্য পদ্ম ফুল তুললো, আগে গোবর পোকা যে পদ্ম ফুলটার ভিতরে ছিল, ব্রাহ্মণ সেই ফুলটিকে তুলে দুর্গার চরণে দেওয়ার আগে যেই 3 বার চাপড় দিয়েছে। পদ্ম ফুল দেবতার চরণে দিতে গেলে 3 বার চাপড় দিতে হয় মা। যেই 3 বার চাপড় দিয়েছে, পদ্ম ফুলের ভেতরে ছিল কি গোবর পোকা। 3 বার চাপড়ের সঙ্গে সঙ্গে প্রাণ ত্যাগ করলো, আর সেই পদ্ম ফুলটা দুর্গার চরণে গেল। এবার বলুন বাবা, সে তো গোবরের ভেতর থাকতো, কোনোদিনই দুর্গার চরণে যেতে পারতো? আজকে গেল কেন? সৎসঙ্গ করেছিল বলে, মৌমাছিদের সঙ্গ করেছিল বলে মৃত অবস্থায় দুর্গার চরণে গেল। আজকে যদি মৌমাছিদের সঙ্গ না করত, কোনোদিনও দুর্গার চরণে যেতে পারত না। সেই জন্য আমার গৌরহরিকে নিদ্রা থেকে জাগাও বলে, আমরা যখন গৌরহরির সঙ্গ পেয়েছি, আমরা নিদ্রা থেকে জাগবো না। জাগো জাগো তুমি জাগো, গৌরহরি জাগো। জাগো জাগো তুমি জাগো, হে গৌর হরি 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 জাগো। জাগো তুমি জাগো, জাগো জাগো তুমি জাগো, হে গৌর হরি জাগো। জাগো জাগো তুমি জাগো, হে গৌর হরি জাগো। হে গৌর হরি জাগো, হে গৌর হরি জাগো। তাহলে মা গৌরহরি জাগলো। তাহলে গৌরহরিকে জাগাতে পারে কে? বলে একজন আছে, সেটা কে? অদ্বৈত গৃহিণী। অদ্বৈতটা কে মা? অদ্বৈতটা কে? ওগো শিব হয়েছে অদ্বৈত, অদ্বৈত নারদ শিবা, নারদ শ্রীবা। স্বয়ং ব্রহ্মা হয়েছেন ভক্ত হরিদাস। আমাদের শিব হয়েছেন অদ্বৈত, নারদ শিবা। স্বয়ং ব্রহ্মা হয়েছেন ভক্ত হরিদাস। জীব হয়েছে অদ্বৈত, নারদ শিবা। স্বয়ং ব্রহ্মা হয়েছেন ভক্ত হরিদাস। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভুর বলরাম নিতাই। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু বলরাম নিতাই। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভুর বলরাম নিতাই। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু বলরাম নিতাই। কলির জীবকে উদ্ধারিতে এলো নদিয়া। দেখো কলির জীবকে উদ্ধারিতে এলো নদিয়া। কলির জীবের উদ্ধারিতে এলো নদিয়ায়।